মহিলাদের প্রতি ইসলামিক স্টেট জঙ্গিদের মনোভাব কেমন সে কথা কারও অজানা নয়। একদিকে চূড়ান্ত রক্ষণশীল মনোভাব নিয়ে মহিলাদের স্বাধীনতা হরণ, অন্যদিকে যৌনদাসী হিসেবে তাদের একেবারে পণ্যের স্তরে নামিয়ে আনা, এই দুই ক্ষেত্রেই অতি উগ্রতার পরিচয় দিয়েছে আইসিস জঙ্গিরা। বিষয়টি আদপে ঠিক কেমন তা জানার চেষ্টা করেছিলেন সাংবাদিক সুলোমে অ্যান্ডারসন। তিনি ইরাক এবং সিরিয়ার আইসিস অধ্যুষিত অঞ্চলগুলিতে ঘুরে যে তথ্য সংগ্রহ করেছেন তা শিউরে ওঠার মতো। আইএসের যৌন নির্যাতনের সবচেয়ে বড় শিকার ইয়াজিদি মহিলারা। ইয়াজিদিরা ধর্মীয় সংখ্যালঘু, তাছাড়া আইসিসের ধারণা ইয়াজিদিরা শয়তানের পূজক। সেই কারণে যৌনদাসী হিসেবে ইয়াজিদি মহিলাদের ব্যবহার করে থাকে আইসিস। মাত্র $10 যৌনদাসী হিসেবে বিক্রি করে দেওয়া হচ্ছে ইয়াজিদি মেয়েদের। তারপর সেই মেয়ের উপর চলছে যথেষ্ট অত্যাচার। ফারিদা নামের এক মহিলা জানান, আমার বোনের বয়স 16 বছর, কিন্তু এর মধ্যেই জঙ্গিরা জোর করে 7 জন পুরুষের সঙ্গে বিয়ে দিয়েছে ওর। এক এক স্বামী তার এক এক রাতে দর্শন করে। আমি নিজেও 5 জন পুরুষের সঙ্গে সহবাস করতে বাধ্য হয়েছি। ঠিক কী ধরনের যথেচ্ছাচার চলছে ইরাক এবং সিরিয়ার আইসিস অধ্যুষিত এলাকায় তা বোঝাতে গিয়ে ফারিদা বলেন, আমি নিজের চোখে দেখেছি একজন পুরুষ পরপর 4 মহিলাকে ধর্ষণ করল। দেখেছি স্তনপানরত শিশুকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে জঙ্গিরা। আর সবকিছুই হচ্ছে ধর্মের অপব্যাখ্যার নামে। সুলোমে সেই নির্মম সত্যটি তুলে ধরেছেন নিজের লেখায়। একটি ইংরেজি ওয়েব মিডিয়ায় সেই লেখা প্রকাশিত হলে গোটা বিশ্ব শিউরে উঠেছে। এই যথেচ্ছাচার অবিলম্বে বন্ধ হোক, এটাই এখন প্রার্থনা সারা বিশ্বের শান্তিকামী মানুষদের।